বরাবরের মতো আবারও চলে এসেছি নতুন একটি কাজ নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে একসাথে দুটো ব্লাউজ কী করে কাটিং করতে হয়। তো সেই যে একটা ব্লাউজ তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, আরেকটা বাকি ছিল, তো ভাবলাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আজ এই প্যাডের ব্লাউজ কী করে আয়রন করতে হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো। আয়রন করার আগে তোমাদের একবার ব্লাউজের লুকটা দেখিয়ে দিলাম, আর শাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে শাড়িটা ছিল একদম ডিপ সবুজ রং, আর পাড়টা ছিল লাল রং, আর আঁচলটা ছিল লাল, ব্লাউজটিও ছিল লাল রং। তো ভীষণ সুন্দর এই শাড়িটি, বেনারসির মধ্যেই যাচ্ছে, কিন্তু কাতান বেনারসি হয়তো এই শাড়িটার নাম। তো শাড়িটা খুব একটা ভারীও ছিল না, আর খুব একটা হালকাও ছিল না, মিডিয়াম ছিল। এখানে আমি যেভাবে প্যাডেড ব্লাউজ আয়রন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কীরকমভাবে আয়রন করো সেটাও একটু আমাকে জানাবে কমেন্ট করে। তো দেখো, প্রথমে তো আমি ভেতরের সাইডগুলোকে ভালো মতন আয়রন করে নিচ্ছি, তারপরে সামনের দিকে করব। আর যেখানে খাপটা বসানো আছে সেইখানটায় কিন্তু আমি আয়রন করব না, যেখানে যেখানে আয়রন করা যাচ্ছে সেই জায়গাগুলোতে আয়রন করব। তারপরে দেখো, গলার পাইপিংটাকে ভালো মতন আয়রন করে সেট করে নিচ্ছি। নর্মাল ব্লাউজগুলোও কিন্তু এরকমভাবে আয়রন করি, আগে ভেতরের দিকটা তারপর বাইরের দিকটা। আর জয়েন্টের পোর্শনগুলোকে কিন্তু ভালোভাবে আয়রন দিয়ে সেট করে নিতে হবে। আর এই যে বডির যে জয়েন্টটা আছে, এটাকে প্রথমে এরকমভাবে আয়রন করি। আর একই জায়গায় কিন্তু একসাথে বারবার আয়রন করি না, কখনো এখানে কখনো ওখানে, এরকমভাবে আয়রনটা করি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে এই যে আয়রন করার এই টিপসগুলো, তারপরে সেলাইয়ের বিভিন্ন ধরনের টিপস, এগুলো সবই কিন্তু বেশিরভাগ আমার ইউটিউব থেকে দেখেই আমি শিখেছি। আর কিছুটা নিজেও বুদ্ধি লাগিয়ে আর কি মানে শেখা, সেটাই তোমাদের আর কি জানিয়ে দিলাম। আর সেলাইয়ের কাজের সঙ্গে খুব বেশি দিন হয়নি আমি যুক্ত, এই কিছুদিন হয়েছে কাজটা ভালো মতন আর কি শিখেছি। একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সামনের পোর্শনটাকে আয়রন করে নিচ্ছি। তো এইরকমভাবে গলার দিকেও আয়রন করে নেব, আর হাতার সাইডটাও কিন্তু খুব ভালোভাবে এখানে আয়রন করে নিতে হবে, কারণ সামনে যেহেতু আমাদের প্যাডটা রয়েছে সেখানে তো আয়রনটা করা যায় না। ওই হালকা হালকা হিটে যতটা সম্ভব আর কি করা যাচ্ছে তত মানে সেরকমভাবে আয়রনটা করে নিতে হবে। এই যে দেখো, বডির পোর্শনটা, তারপর হাতার পোর্শনটা, সমস্ত সেলাইয়ের জায়গাগুলোকে খুব ভালোভাবে আয়রনটা এখানে আমি করে নিচ্ছি। তো তোমরা কে কীরকমভাবে আয়রন করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইরকমভাবে কি আয়রন করো নাকি অন্যরকমভাবে করো? আর যেই কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই কাজগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগছে কি না, যেহেতু আমি একদমই নতুন, সেই জন্য আর কি একটু ভয় ভয়ই লাগে যে কীরকম হয়েছে। তোমরা একটু যদি বলো যে কেমন হয়েছে, তাহলে আমি একটু উৎসাহ পাই, এই আর কি। আয়রন করা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি এই যে শাড়ি আর ব্লাউজ দুটোই নিয়ে বসেছি তোমাদের একবার ভালো মতন দেখাবো বলে। প্রথমে তো তোমাদের দেখিয়েছি ভিডিওতে, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল ফ্রন্টের ডিজাইনটা, সামনে প্যাডের দেওয়া ছিল, আর হচ্ছে পাইপিং দিয়ে হাইলাইট করা ছিল, আর প্রিন্সেস কাট ব্লাউজ, আর হাতাতে এখানে পাইপিং দেওয়া ছিল, আর গলাতে পাইপিং দেওয়া আছে। আর খাপটা দেখলে ভেতর থেকে দেখিয়ে দিলাম তোমাদের কেমন হয়েছে। আর দুটো সিম্পল লটকন করে দিয়েছি। এখানে আমি কাপড়ের ডরি দিইনি, কেনা ডরিগুলোই কিন্তু ব্যবহার করেছি। তো এই ছিল একদম সিম্পল একটা প্যাডেড ব্লাউজ। আর এই হচ্ছে শাড়িটার এই যে এটা হলো আঁচল, আর এইটা হচ্ছে অল ওভার বডি। সমস্ত বডিতেই কিন্তু বুটি বুটি করে ডিজাইন করা আছে। শাড়িটার কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর সাথে ব্লাউজটিও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদের এই শাড়ির ডিজাইনটা কেমন লেগেছে আর ব্লাউজটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এইরকম সবুজ আর লাল কম্বিনেশনের মধ্যে শাড়ি কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে।